জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো দাদাভাই, আমাদের বেঙ্গলে মেসি এসছিল। তো বেঙ্গলে মেসির যারা যারা ভালোবাসার কারণ সত্যি ভালো খেলোয়াড়, ভালোবাসার স্বাভাবিক। তো সেইভাবে তাই আসছে বলে সব টিকিট কেটেছে 12,000 টাকা, 15,000 টিকিট। তো 15,000 টাকা টিকিট কেটেছে, তারা নাকি ঠিকমতো দেখতে পেল না। কিন্তু আজকে যে স্টেডিয়াম ছেলেপেলে ভাঙলো, কাদের কারণে ভাঙলো? ক্ষতিটা কার হলো? তো আমাদের সরকার, ওয়েস্ট বেঙ্গল সরকার যে ব্যর্থ, সেটা বোঝা যাচ্ছে। যেই স্টেটে পুলিশকে কন্ডম করে রাখবে, সেই স্টেটে কোনো দিন ডেভেলপ হবে না, সেখানে অরাজকতাই হবে। কারণ পুলিশ যদি কাজ না করতে পারে, সেই স্টেটে কোনো দিনই ডেভেলপ হবে না। আমরা সারা অল ইন্ডিয়া ঘুরি। এই যে পায়রাদ্বীপ পোর্টে এসেছি লোড করতে, এমপির মাল, বারুদ লোড করব, চলে যাব। তো মহারাষ্ট্রে গেছে, সেখানকার ম্যানেজমেন্ট, সেখানকার দর্শক মেসিকে সুন্দর দেখেছে। সচিন তেন্ডুলকর এসছে, কত সুন্দর প্রোগ্রামটা করলো, ভালো লাগলো। তো এই দুটো ছবি দুদিকে যদি করে মানে লোক বিচার করে, তাহলে বুঝতে হবে যে বেঙ্গলের ম্যানেজমেন্ট ব্যবস্থাটা পুরো শেষ হয়ে গেছে। ম্যানেজমেন্ট যে স্টেটে না থাকবে, সেই স্টেট কি করে চলবে? মেন হচ্ছে ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে, টাইমিং ঠিক রাখতে হবে। কোনো টাইমিং নেই, কিছু নেই, ম্যানেজমেন্ট ঠিক নেই, কোনো সিস্টেমিক কিছু হয় না। পয়সা দিলে সব ফ্রি। সে বাংলাদেশ থেকে আসো, ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাবে। আর তুমি আমেরিকার থেকে আসো, এখানে আধার কার্ড ভোটার কার্ড হয়ে যাবে, জমিনও পেয়ে যাবা। তো সিপিএমও ভোটের রাজনীতি করলো, মমতা ব্যানার্জি নিজের গদির রাজনীতি করলো, পুরো একদম নিজের বাড়ি ঘর পূর্বপুরুষকে পুরো 10 পুরুষ যাতে বসে খেতে পারে, সেই চিন্তা ভাবনা করলো। সে মাঝখান থেকে আমাদের বেঙ্গলের বাঙালির অল ইন্ডিয়া যেখানে যাবে, সেখানেই মান সম্মান ইজ্জত কিচ্ছু রইল না। যেটা স্বামী বিবেকানন্দর স্টেট, সেই স্টেটটাকে পুরো শেষ। তো প্রত্যেকটা বাঙালিকে বলবো, দাদাভাই, আমি 26 বছর গাড়ির লাইনে আছি। আমি কিন্তু পড়াশোনা সেরকম জানি না, কিন্তু পুরো ইন্ডিয়া ভালোভাবে চললাম, কোনো অসুবিধা নেই। শুধু 2018-তে যদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের আইন মানে অর্ডারটা মানতো, তাহলে হয়তো আমাকে আজকে, হ্যাঁ, গাড়ি চালাতাম, হয়তো নিজের গাড়ি চালাতাম, কারণ আমি ননস্টপ গাড়িই চালাচ্ছি। তো গাড়ি ফাড়ি ব্যবসা শেষ, লস পাস খেয়ে গিয়ে মমতা ব্যানার্জির কারণে সে পাসিংটা দিল না। সেই পাসিং দিল মানে গাধা ঘুলিয়ে জল খায়, সেটাই করলো। 3.5 বছর পর দিল, ততদিনে আমাদের সব শেষ হয়ে গেল। বেঙ্গলে যত 12 চাকা 14 চাকার মালিক ছিল, তারা সব শেষ হয়ে গেছে। তো যে কে কীরকম আছে জানি না দাদাভাই। আমি এখন বর্তমান গাড়ি চালাচ্ছি উড়িষ্যায়, মেয়ে আমার চাকরি করছে, আমার আর টেনশন নেই। বাপ বেটি দুজনে মিলে যা খাটবো, আরামসে আমার চলে যাবে। তো এখনও বলছি, প্রশাসন যারা মাথায় বসে আছেন, কারণ মুখ্যমন্ত্রী, সে স্বাস্থ্যমন্ত্রী, সে প্রশাসন মন্ত্রী, তা সেখানে এরকমই হবে। হাম্বা হাম্বা, রাব্বা রাব্বা, ডাব্বা ডাব্বা, এসব কি মুখ্যমন্ত্রীর ভাষা এগুলো? বোম মারবো, মেশিন মারবো, মেরে দাও, পুঁতে দাও, গেড়ে দাও, কতদিন চলবে? কত লক্ষ্যে? প্রচুর বাবর আমলে, মঙ্গলের আমলে প্রচুর হিন্দুকে মরেছে। হিন্দুর বাতি এখনও জ্বলছে, আগে আরও ভালো করে জ্বলবে, ওয়ার্ল্ডে জ্বলবে, সনাতনী ওয়ার্ল্ডে জয় জয়কার হবে। নিশ্চিন্তায় থাকেন, আপনার বিদায় হবে, জনগণই করবে।
এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।